হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের ইউনিভার্সিটি ডরমিটরি থেকে অনেক দূরে আসছি। অনেক দূর বলতে আই থিঙ্ক 40 বা 50, 60, 70 কিলোমিটার হবে। অবজারভেশন টাওয়ার এই জায়গাটার নাম। এটা একটা বনের ভেতরে। এখানে একটা টাওয়ারই আছে, সেখানে উঠে মানুষজন মানে বলতে পারো যে শহরটা দেখে। কিন্তু এর পাশে বনের ভিতরে বসার জায়গা, খাবারের জায়গা, এত সুন্দর পরিবেশ করে দেবে, এটা অকল্পনীয় ছিল। তো চলো, আমি বেশি কথা না বলে আমার সাথে যারা আছেন বা আমার বন্ধুরা যারা আছেন তাদের কাছে শুনি এই বনের ভিতরে তারা সবাই খাওয়া দাওয়া করছে, তাদের অনুভূতি কি এবং আসলে এই প্রকৃতির সব কিছু নিয়ে তাদের আবেগ অনুভূতিটা কি। আগে যাবো আমি মিরাজের কাছে। মিরাজ, বলো তোমার আসলে প্রকৃতির সবকিছু। আমার খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে এটা বেশ মোটামুটি ছোট একটা জঙ্গল এবং জঙ্গলের মাঝখানে বসার জায়গা আছে কয়েকটা। শুধু জায়গাই না, এখানে ময়লা ফেলার জন্য ডাস্টবিনও আছে। মানে মনে হচ্ছে খুবই ওয়েল প্ল্যানেড, যে মানুষ এসে হয়তো কোনো কিছু খেলে তারা যদি ময়লা আবর্জনা এদিক সেদিক না ফেলে যেন ডাস্টবিনে ফেলে, যার জন্য আশেপাশের জায়গাটা অনেক ক্লিন, অনেক সুন্দর। আর ন্যাচারাল এরকম একদম মাঝখানে বসে হালকা স্ন্যাক্স খেতে ভালোই লাগতেছে আমার কাছে, আর আমি খুব এনজয় করতেছি আর কি। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে যাব, আমাদের পিয়াল শাহ, খুব সবার প্রিয় মানুষ। ওকে পিয়াল, তোমার এখানে কেমন লাগতেছে, মানে বনের ভিতরে? আমি ব্রুনোতে আসার পরে আসলে সত্যি ব্যস্ততার কারণে ক্লাস, আমার অ্যাকচুয়ালি আমার ইউনিভার্সিটি অনেক দূরে, যার জন্য আমার ক্লাস জব মিলে আসলে এভাবে বেরোয়া হয় না। তো আমি কখনো এই প্লেসে 2 বছর ধরে ইউরোপে আছি, কিন্তু কখনো এই প্লেসে আসিনি। বাট আজকে আমি সত্যি আই রিয়েলি সারপ্রাইজড। এত সুন্দর একটা প্লেস, আমি সত্যি ভালো লাগতেছে। প্রাকৃতিক, এত ন্যাচারাল প্রাকৃতিকের মধ্যে এত সুন্দর পরিবেশ, আসলে সত্যি ভালো লাগতেছে। আচ্ছা, সবাই খুব ফর্মালি কথা বলতেছে। আমি এখানে আগে ভিডিও রেকর্ড করার আগে, শুটিং করার আগে আমরা চিন্তা করতেছিলাম যে এটা যদি বাংলাদেশে হতো তাহলে এখানে পরিবেশটা কেমন হতো। বাদামের খোসা, এখানে প্রথমত বাদামের খোসা থাকছে, চিপসের প্যাকেট, আর এখান দিয়ে ফরেনার এই দেশে যারা আছে তারা প্রেমিক প্রেমিক হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ কারো হাত ধরতেছে না। তা আমি মিরাজকে বলতেছিলাম বাংলাদেশের মেয়েরা হাত না ধরলে রাগ করে, তো এখানে কি বিষয়টা এরকম? তো মিরাজ বলতেছে যে দেশের মেয়েরা এইসব পছন্দ করে না, এদের কাছে প্রেমটা হচ্ছে আসলে পর্দার আড়ালি। আসলে এটা আমার কাছে মনে হয়েছে। প্রেম বলতে আসলে এদের মধ্যে ওই শুধু প্রেমের মধ্যে এরা সীমাবদ্ধ না, এরা অ্যাডভেঞ্চার করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এটা অলমোস্ট প্রায় 10 তলার মতো উঁচু এমন। তো আমরা প্রায় অর্ধেক গেছি, অর্ধেক যাওয়ার পরে আমরা আসলে উঠতে আর সাহস পাই নাই। তো দেখলাম উপরে সবাই উঠে যাচ্ছে, এবং যারা কাপল আছে এরা এই ফরেস্টের ভিতরে যাচ্ছে, ঘুরতেছে, এনজয় করতেছে। তো তারা আসলে প্রেমের মধ্যেই, বক্সের মধ্যেই থাকে না, তারা আউট অফ দ্য বক্স সবসময় করে। এইটাই যে বাংলাদেশে যারা প্রেমিক প্রেমিক আছে, তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা রাগ করবা না, তোমরাও বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাও দূর দূরান্ত। এক রেস্টুরেন্ট, বাংলাদেশের প্রেম আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের খাবার এবং গর্ব, একটা ঘরের ভিতরে সীমাবদ্ধ। এরকম না করে তোমরা অ্যাডভেঞ্চার হও, তাহলে প্রেমটা টিকে থাকবে অনেক দিন, এটাকে কন্টিনিউ করা যাবে। প্রেম হচ্ছে রেস্টুরেন্টে গেলাম, খেলাম বা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, এমনটা না। প্রেম হচ্ছে বোঝাশোনা, প্রকৃতির মতোই। প্রেমকে যেদিন বুঝতে পারো, প্রকৃতি সেদিন তোমরা বুঝতে পারবা। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।